আমাদের জীবন বাঁচালে। তুমি কে ভাই? আমি বাদল, সবেমাত্র গ্রাম থেকে এসেছি। গাড়ি থেকে নামতে গিয়ে দেখলাম ওরা তোমাদের গুলি করছে। কেন করছে জানি না, আমার মনে হলো তোমাদের বাঁচানো উচিত, তাই বাঁচালাম। ওই যে ওই বাসাটা ভাড়া নিয়েছি, যাই গাড়ি থেকে মাল নামাতে হবে। দাঁড়াও, আজ থেকে তুমি আমাদের বন্ধু। হ্যাঁ, এই চল সবাই মিলে ওর মাল নামিয়ে দিই। হ্যাঁ চল, চলো বন্ধু, চলো ভাই। এই যে ম্যাডাম। আমার নাম বাদল, মৃধা সাহেবের এলাকার ছেলে। উনি আমাকে আসতে বলেছেন। কিন্তু উনি তো অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কারোর সাথে দেখা করেন না। আমার সাথে করবেন। এই যে উনি আমাকে কার্ড দিয়েছেন। স্যার, বাদল 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 সাহেব আপনার সাথে দেখা করতে চান। আপনার কার্ড আছে ওনার কাছে। ওকে বলে দাও অ্যাপয়েন্টমেন্ট ছাড়া দেখা হবে না, ঠিক আছে? জি স্যার। শুনুন, স্যার আপনাকে অ্যাপয়েন্টমেন্ট করে আসতে বলেছেন। ও আচ্ছা, ঠিক আছে। মিস মায়া, আমার নাম মায়া। আপনি যে মহল্লায় বাসা নিয়েছেন ওখানেই আমার বাসা। ও, আমি আপনাকে চিনি। ও, তাহলে তো ভালোই হলো। আচ্ছা, আমার কাগজপত্রগুলো দিয়ে যাই, সুযোগ হলে মৃধা সাহেবকে দেখাবেন। আমাকে একটা চাকরি দেবার কথা আছে। ঠিক আছে, রেখে যান। নিন, চলি। ওকে। কোথায় যাচ্ছিস? একটা জরুরি ফোন করবো মুন্না ভাই। চল শালা, দোস্তকে ভাই বলিস? ফোন করবি আমার মোবাইল থেকে কর। না না, মোবাইলের খরচ বেশি পড়বে। এই দোস্ত, খরচের চিন্তা পকেটে রাখ। মুন্নার টাকার অভাব নেই, আল্লাহ সব দিয়েছে। আল্লাহ না, সব বন্দুকবাজি দিয়েছে। সব শালা, নাম্বার বল। 80200880। আরে বাদল, এটা টিপটপের নাম্বার। টিপটপ কে? এই মহল্লারই মেয়ে, ভালো মেয়ে। মেয়ে কথা বল। হ্যালো মায়া, আমি বাদল। আজকে মৃধা চাচার সাথে দেখা করা যাবে কি? চাকরি হবে না? অন্যত্র চেষ্টা করব। কি হলো রে? চাকরির লোভ দেখে জমিটুকু গ্রাস করলো, ঢাকায় বাসা ভাড়া নেওয়ালো, আর এখন বলছে চাকরি হবে না। চাকরি হবে না মানে? ফোন দে। এই টিপটপ, তো বসকে দে। এখন রাখি। হ্যালো স্যার, মুন্না কথা বলবে। আরে মুন্না ভাই, সালাম আলাইকুম। ওই শালা, সালাম পকড়ে রাখ। আমার দোষ বদলের ভিটামাটি বেশি, ওকে ঢাকা এনেছি। এখন চাকরি দিবি না মানে? কাল 10টায় বাদল অফিসে যাবে, ওকে চাকরি দিয়ে আমাকে ফোন করবি, নইলে তোর খবর আছে। বাদল, কাল অফিসে চলে যাবি, চাকরি হয়ে যাবে। তুমি এখানে কেন এসেছো? ভেতরে পুলিশ আছে তো। পুলিশ? পুলিশ কেন? এসি সাহেব, এই সেই রংবাজ, 20 লাখ টাকা চাঁদ আছে, ও আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। তিনি শালা পুরনো পাগলে ভাত পায় না, আবার নতুন পাগলের আমদানি। না না, উনি মিথ্যা বলছেন। আমি চাঁদা চাইনি, চাকরি চেয়েছি। এই মেয়ে তোর 20 লাখ টাকার চাকরি। কিসমত সাহেব, স্যার ওকে নিয়ে চলুন। মৃধা চাচা, আপনি কি করলেন? শালা চাঁদাবাজি। মৃধা সাহেব, আপনিও থানায় চলুন, ডায়েরিটা করে আসবেন। ও শিওর শিওর। স্যার, স্যার প্লিজ। ইয়েস স্যার, ছেলেটি চাঁদাবাজি নয়। আপনি জানলেন কি করে? স্যার,
ও আগে ওখানে চাকরির জন্য এসেছিল। মীরা সাহেব নিজেই ওকে চাকরি দেওয়ার কথা বলে ডেকে নিয়েছিল। এই দেখুন ওর সার্টিফিকেট। স্যার চাঁদা কত টাকা চেয়েছিল লিখবো স্যার? নতুন মাল তো লিখে দিন। 10 লাখ টাকা চাঁদা চেয়েছে, কিন্তু মামলার শুরুতে আপনি তো বলেছিলেন 20 লাখ টাকা, আর 10 হাওয়া হয়ে গেল। আর এসি সাহেব 10 আর 20 চাঁদা তো চেয়েছে। না চাইনি এসি সাহেব, আমি মিথ্যে বলছি? ইয়েস, মিথ্যে বলছেন। উঠে দাঁড়াও। দাঁড়াবো মানে? তোমার মতো একটা অমানুষ চেয়ার দখল করে বসে থাকলে একজন ভদ্রলোকের কোথায় বসতে দেবো? অফিসার, আপনি আমাকে অপমান করছেন। মিথ্যে মামলার অভিযোগে তোমাকে গ্রেফতার না করে সম্মান করলাম। নাও গেট আউট। আর তুমি এসআই যেভাবে নেড়ে কুত্তার মতো লেজ মেরে ঘেউ ঘেউ করে ওকে সার সার করে বিনয় দেখাচ্ছ, এই বিনয় তুমি অসহায় গরিব মানুষদের দেখিও, তোমার সম্মান বাড়বে। আর তুমি এখনো বসে আছো। নাও গেট আউট, আউট। প্লিজ বাদল, বসো। বসো। সরি বাদল, স্বার্থান্বেষী মহলের কৃপায় পুলিশকে মাঝে মাঝে মিসগাইডেড হতেই হয়, আর এই জন্য বেইজ্জত হয় গরিবরা। স্যার, বেইজ্জতি তো গরিবদের কপালের লিখন। না বাদল, গরিবদের আসলে কোনো কপালই হয় না। তোমার গায়ে হাত তোলার জন্য আমি খুবই দুঃখিত। রানা স্যার, ওকে থানার বাইরে দিয়ে এসো। চলো বাদল। থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ। এক্সকিউজ মি মিস মায়া। জি বলুন। আপনার মতো একটা ভালো মেয়ে কাসেম মিরের মতো একটা বাজে লোকের চাকরি করছেন কেন? সরি, ব্যক্তিগত প্রসঙ্গ তুলে ফেললাম। ইটস ওকে। ভালোর জন্য দুনিয়ার সবই ভালো, তবে আজকের পর থেকে নিশ্চয়ই মেধার চাকরি আমাকে আর করতে হবে না। চলি। লাগছে তো মা, আর কি ঠিক করছো? মায়াপা কেমন আছো? ভালো। কেমন আছেন খালাম্মা? ভালো। বসো মা। পিঙ্কি ভাইয়া, তুমি কেমন আছো? ভালো। এই দেখো তোমার জন্য কি এনেছি। এই না চকলেট। খালাম্মা, বাদলকে দেখছি না? ও তো অফিস থেকে ফিরেনি মা। অফিস? কি জানি মা, একই অফিসে চাকরি করো, তোমার ছুটি হলো, বাদল এখন কি করছে অফিসে? খালাম্মা, বাদলের কাজটা একটু অন্যরকম। হ্যাঁ, মনে হয় ওভারটাইম করছে। বাদল, মায়া, এভাবে নিজেকে কেন ফাঁকি দিচ্ছ? নিজেকে ফাঁকি দিচ্ছি না মায়া। ফাঁকি তো কেবল সেই দিতে পারে যে নিজেকে কিছু দিতে পারে। আমার তো কোনো ক্ষমতাই নেই। আছে বই কি, পাহাড় সময় সমস্যা গিলে হজম করার ক্ষমতা তোমার নিশ্চয়ই আছে, কিন্তু এতে কি তোমার সমস্যা কমছে? কেন মা ভাই বোনকে ধোকা দিয়ে বেড়াচ্ছ যে তুমি চাকরি করছো? এছাড়া আর কি করবো বলো? মৃধা আমাকে চাকরি দেয়নি, দেবেও না। আমি বেকার ঘুরে বেড়াচ্ছি। এ কথা শুনলে মা হয়তো বাঁচবে না। ওদের প্রতিদিন প্রতি মুহূর্তের হতাশা জর্জরিত মুখ আমি দেখতে পারবো না মায়া। আর মাস শেষে সন্তান তার জীবনের প্রথম রোজগারের টাকাটা যখন মায়ের হাতে তুলে দিতে ব্যর্থ হবে, প্রকাশ পাবে সন্তানের মিথ্যাচারের কথা, তখন কি মা খুশি হবেন? কিন্তু কি করব আমি? কিছুই তো ভাবতে পারছি না মায়া। তোমার ভাবনার কিছু ভাগ কি আমি নিতে পারি না? তুমি কেন নেবে? কোন অধিকারী বা আমি আমার ভাবনার ভাগ তোমাকে দেব? যদি বলি ভালোবাসার অধিকারী। ভালোবাসা? হ্যাঁ বাদল, ভালোবাসা। আমি তোমাকে ভালোবাসি বাদল। তোমার কাছে এসে তোমায় ভালোবেসে
মন প্রাণ বাধা পড়ছে